শিক্ষার্থী, অন্তরীকরণের আজকের ক্লাসে আমি তোমাদের শিখাবো √10e⁴x এর অন্তরীকরণ, ln cos ইনভার্স x এর অন্তরীকরণ, পাশাপাশি e⁻√x এর অন্তরীকরণ। চলো ক্লাসটা শুরু করা যাক। আমরা প্রথমে যে ফাংশনটা পাচ্ছি সেটা হলো √10e⁻x। এটাকে আমরা অন্তরীকরণ করব ddx of √10e⁻x। এখন যেহেতু tan x এর অন্তরীকরণ, e⁻x এর অন্তরীকরণ, √x এর অন্তরীকরণ আছে, তোমাদের এই সূত্রগুলো অবশ্যই জানা থাকতে হবে। যেহেতু প্রথমে রুট আছে, আমরা আগে √x এর যে অন্তরীকরণের সূত্র, √x এর অন্তরীকরণ হলো 1/2√x। তাছাড়া tan x এর যে অন্তরীকরণ, tan x এর অন্তরীকরণ হলো sec² x, আর e⁻x এর অন্তরীকরণ হলো e⁻x। যেহেতু শুরুতেই রুট আছে, আগে আমরা এই যে tan e⁻x আছে এটাকে x বিবেচনা করব। তাহলে √x এর অন্তরীকরণ কত? 1/2√x। এই পুরোটা বসে যাবে, ঠিক আছে। এই যে দেখো রুট, আমরা tan e⁻x কে x বিবেচনা করলাম, 1/2√x হয়ে গেল, তাই না? এটা তো x ছিল না, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, আবার ddx করা, ddx of tan e⁻x। এখানে 1/2√10e⁻x থেকে যায়। এখন দেখো tan এর যে গুণের মান সেটা হলো e⁻x। আমরা এই যে e⁻x কেও মূলত x বিবেচনা করব। tan x এর অন্তরীকরণ হলো sec²x। তাহলে এখানে tan e⁻x এর অন্তরীকরণ আসবে কি? sec²e⁻x। x ছিল না, এটাকে আবার করলে ddx of e⁻x আসবে। আমরা এটা একটু সাজা লিখতে পারি, sec²e⁻x 2√10e⁻x। এখন দেখো e⁻x এর অন্তরীকরণ হলো e⁻x। এটাই হলো আমাদের উত্তর, ঠিক আছে। এবার দেখো, তুমি যদি e⁻x না হয়ে যদি সেটার উপর স্কয়ার থাকতো, তাহলে এখানে x² এর অন্তরীকরণ আমাদের আবার করতে হতো। একটা আছে, আমরা 2 নাম্বারটা একটু করব, সেটা হলো ln cos ইনভার্স x। এটাকে যদি আমরা অন্তরীকরণ করি ln cos ইনভার্স x, যেহেতু শুরুতেই ln আছে, আমরা এটাকে x বিবেচনা করব। ln x এর যে অন্তরীকরণ, ln x এর অন্তরীকরণ হলো 1/x, cos ইনভার্স x এর অন্তরীকরণ হলো -1/√1 x², ঠিক আছে। এখন দেখো, প্রথমে আমরা ln x এর অন্তরীকরণ করব। তাহলে এটাকে যদি x বিবেচনা করি, ln x এর অন্তরীকরণ 1/x, অর্থাৎ 1/cos ইনভার্স x বসে যাবে। যেহেতু এটা x ছিল না, এটাকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। এখানে 1/cos ইনভার্স x থেকে যাবে। এই যে cos ইনভার্স x এর অন্তরীকরণ, এই cos ইনভার্স x এর অন্তরীকরণ হলো -1/√1 x²। আমরা এটাকে সাজায় লিখলে -1/cos ইনভার্স x হবে, √1 x² হবে। এটা হলো এই ম্যাথের সমাধান। 3 নম্বরে যেটা দেয়া আছে সেটা হলো e⁻√x। যখন আমরা e⁻√x এর অন্তরীকরণ করব, e⁻√x, এটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, ঠিক আছে। এখন যেহেতু e আছে, তাহলে e এর পাওয়ার আমরা e⁻x এর অন্তরীকরণ শিখছি, এটাকে x বিবেচনা করে অন্তরীকরণ করতে হবে। e⁻x এর অন্তরীকরণ e⁻x বসে যাবে, যেহেতু এটা x নয়, তাকে আবার অন্তরীকরণ করতে হবে। e⁻√x হলো √x এর অন্তরীকরণ। এই যে আমরা শুরুতে বললাম √x এর অন্তরীকরণ 1/2√x, তাহলে এটার অন্তরীকরণ হবে 1/2√x। ফাইনালি এটার উত্তর আসলো কি? e⁻√x 2√x। এটাই হলো আমাদের অ্যানসার। এভাবে তুমি অন্তরীকরণগুলো করবে। আমাদের অবশ্যই এই ধরনের অন্তরাজগুলো বের করতে গেলে সূত্রগুলো অবশ্যই ধারণা থাকতে হবে।